ভেবেছিলাম আজকে গোলকুন্ডা যাব, তো গোলকুন্ডা হয়তো যাওয়া হবে না, তার কারণ হচ্ছে গোলকুন্ডা যাওয়ার মতো সময় নেই। আর এখন চলেছি এমনি একটু ঘুরতে, কুমার আমি দুজন মিলেই বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। স্টেশনের দিকে গিয়ে ওখান থেকে লোকাল ট্রেন ধরে যাব। कौन सा जगह जाएंगे? ট্যাঙ্ক বোর্ড। হ্যাঁ, ওখান থেকে যাব ট্যাঙ্ক বোর্ড। এটা ভরতনগর লোকাল রেল স্টেশন, কিন্তু এখানে টিকিট পেলাম না এই মুহূর্তে, ট্রেন নেই বলছে, বিকেল 4টের পর ট্রেন আছে। তো এখন 1টার মতো বাজে, তো বিকেল 4টে পর্যন্ত তো বসে থাকা সম্ভব নয়। ভাবছি মেট্রো করে যাব। চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো মেট্রো স্টেশন, ভরতনগর মেট্রো স্টেশন। এই ইলেকট্রিক সিঁড়িতে চলে এসেছি। ইলেকট্রিক সিঁড়িতে প্রথমে কুমার উঠছে, তার পিছনে আমি উঠবো, কুমারকে দেখিয়ে দিচ্ছি একটু। কুমার ধীরে ধীরে উঠছে ওপরের দিকে, আর তার সঙ্গে আমি এইবার চেপে যাচ্ছি। এই দেখো কুমার উঠছে, আর আমার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি উঠছি, এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সিঁড়িতে বেশ দারুণ মজা লাগছে, খুব সুন্দর লাগছে। আর অনেকটা উপরে চলে এসেছি, বেশ ভালো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি জানি না তোমরা নিচেটা দেখতে পাচ্ছ কিনা, দেখো নিচের দিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এই দেখো, আর দেখিয়ে দিচ্ছি কুমার, এই দেখো কুমার এই উঠলো, আর সঙ্গে সঙ্গে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিটের ছবিটা আমি তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি। এক একটা টিকিটের দাম নিল 37 টাকা করে। আর ভরতনগর থেকে লাকড়িকা পুল পর্যন্ত টিকিট কেটেছি, যার মূল্য 37 টাকা। একটা ট্রেন বিপরীত দিকে চলে গেল মিয়াপুরের দিকে, এটা মিয়াপুরের দিকে গেল, আমরা ঠিক অপোজিট সাইডে যাব। ইতিমধ্যে মেট্রো ট্রেনও চলে এসছে, আমরা দুজন মিলে এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে যাব আমাদের গন্তব্যস্থলে ঘুরতে যাওয়ার যে জায়গায় আমরা নির্দিষ্ট করেছি সেই জায়গায় ঘুরতে যাব। দেখো কুমার উঠছে, আর আমিও তার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম ট্রেনেতে। আর মেট্রোতে ওঠার সাথে সাথেই মেট্রো ছেড়ে দিল। মেট্রো ছেড়ে দেওয়ার পর আমি জায়গা পেয়ে গিয়েছিলাম একদম জানলার ধারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই একটা দারুণ দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম, যেগুলো মানে আমি যেন মনে হচ্ছে আমি ফ্লাইটে উঠেছি। হায়দ্রাবাদের মেট্রো আর কলকাতার মেট্রোর মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য যেটা, কলকাতার মেট্রো মাটির নিচে দিয়ে যায়, হায়দ্রাবাদের মেট্রো যেটা যায় সেটা উপর দিয়ে যায়, এক ব্রিজের উপর দিয়ে সমস্ত কিছু দেখা যায়। দেখো এখান থেকে একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস, গাছপালা, যেন আমি ড্রোন ক্যামেরা করে ভিডিওটা তুলেছি, কিন্তু আমার কাছে সেসব ক্যামেরা কিছুই নেই। আমি একদম লোকাল আমার এই পাতি ফোন দিয়ে আমি আমার ভিডিওগুলো করেছি। আর ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো এসছে, খুব সুন্দর হয়েছে। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে না লেগেছে সেটা একটু কমেন্টে জানিও। আর মেট্রো দেখো, ট্রেন থেকে নেমেও পড়েছি, নেমে মেট্রোকে বাই জানিয়ে দিলাম, কুমারও হাত নেড়ে বাই জানিয়ে দিল। তো বাই জানিয়ে দেওয়ার পর এবার আমরা চললাম ঘুরতে, যেখানে যাওয়ার আমরা সেখানে ঘুরতে যে। ব্যক্তিগতভাবে হায়দ্রাবাদ শহরটাকে আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে সমস্ত রকম জাতি একসঙ্গে মিলেমিশে থাকে। হচ্ছে কুমার আমি দুজনেই ডান দিকে, বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে তোমার বিড়লা মন্দিরের দিকে, ট্যাঙ্ক বোর্ডের দিকে যাচ্ছে, সেটা একটু জেনে দিতে হবে। পরিবেশটা খুব সুন্দর লাগছে, হাঁটতে হাঁটতে যেতেও দারুণ মজা লাগছে, আর সমস্ত কিছু দেখতে দেখতে চললাম। কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে, প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে, ডক্টর বি.আর. আম্বেদকর সচিবালয়ের এই দৃশ্যটা দেখে নাও। রাত্রিবেলা দারুণ আলো জ্বলে। আর এটা হলো অল সেন্টিস চার্চ। এটি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ অঞ্চলের একটি পুরানো খ্রিস্টান গির্জা। গির্জাটি নির্মিত হয় 1860 সালে ব্রিটিশ আমলে। আর এটি হলো সেই দ্বীপম, যেটা দ্বীপের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখি। আর ওই দেখো উপরে যেটা আছে ওইটা বিড়লা মন্দির, ওই বিড়লা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওখানে আজকে সময় পেলে যাব, নাহলে অন্যদিন যাব। আর এইটাকে বলে দ্বীপম, এখানে এটাকে দ্বীপম বলে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো যেন মনে হচ্ছে একটা কি বলবো, তোমার কাঁচের ঘরের মতো, দ্বীপের মতো। একটা দ্বীপ জ্বললে যেরকম হয়, প্রদীপ জ্বললে যেরকম হয়, সেরকম লাগছে একদম। কি সুন্দর দেখো দেখতে লাগছে, এটাকে বলে দ্বীপম। এখানে দ্বীপ পার্কের ভিতর এগুলো দেখা যাচ্ছে, গাছ বাগান দ্বীপমের, এটাও দেখা যাচ্ছে। এখান দিয়ে সামনে দিয়ে গাড়ি আসছে, খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ একটা পরিবেশ। কিন্তু প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে, এই কষ্টের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থেকো।
আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আরও নতুন নতুন হায়দ্রাবাদের যত ঘোরার জায়গা আছে, আমার কাজের জায়গা, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা জানতে পারো, এবং কোনো সময় যদি হায়দ্রাবাদে আসো যাতে ঘুরতে কোনো অসুবিধে না হয় সেটা তোমরা করতে পারো। দেখতে পাবে আমার সঙ্গে থেকো, আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকবো। এই সচিবালয় ভবনের নাম রাখা হয়েছে ভারতের সংবিধানের নির্মাতা ডক্টর বি.আর. আম্বেদকরের নামে। নতুন সচিবালয় ভবনটি 2023 সালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রনারায়ণ রাও। এই ভবনটির আধুনিক ভারতীয় স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ, এবং এটি হায়দ্রাবাদের অন্যতম বড় সরকারি কমপ্লেক্স। কিছু দেখা যাচ্ছে, দেখো দারুণ দেখতে লাগছে। আর প্রত্যেকটা ফ্ল্যাগ দেখো ঘুরে বেড়াচ্ছে, আর সবুজ, বেগুনি, লাল, সমস্ত রকম দারুণ দেখতে লাগছে, সুন্দর জায়গা। এই তো ঝিলের কাছে চলে এসেছি, হুসেন সাগর যে ঝিলটা আছে সেই ঝিলের কাছাকাছি চলেই এসেছি। ভিডিওটা অনেকটা লং হচ্ছে, তবু দেখো তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অনেকটা লং হলেও তোমাদের ভালো লাগবে, কারণ একটা দারুণ জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দারুণ জিনিস দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, গাড়িগুলো যাচ্ছে আসছে, দেখো দারুণ দেখতে লাগছে। আর তোমার দেখো এই হেঁটে হেঁটে যাচ্ছে, আগে আগে যাচ্ছে, আমি পিছনে আছি, ভিডিও নিতে যাচ্ছি। তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো আমি আগের আর একটা ভিডিওতে বলেছিলাম এই হলুদ রঙের ফুলটা, এটা কী ফুল তোমরা একটু কমেন্টে জানিও। আমি যেটা জানি না, বা আমার যেটা জানা নেই এই ফুলটা কী ফুল, আর কি দারুণ দেখে নাও দেখতে লাগছে। মানে এই সবুজের মধ্যে একটা হলুদ, একটা আলাদা আকর্ষণীয় একটা জিনিস, যেটা দারুণ একটা দেখতে লাগছে। দেখো আমি জানি না এই ফুলটার নাম কি ফুল, এই ফুলটা কী ফুল তোমরা একটু কমেন্টে জানিও। দেখো দেখো, একটা দুটো তিনটে চারটে 5টা গাছ হয়ে রয়েছে এরকম, আর প্রত্যেকটাতে একদম হলুদ হয়ে রয়েছে। দেখো পাতা সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু হলুদ রঙটা দারুণ লাগছে। আর এই সেই হুসেন সাগর, এই সেই ট্যাঙ্ক বোট, এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। এই লেকটি হায়দ্রাবাদ শহরের মাঝখানে অবস্থিত। এটি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরকে আলাদা করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে গৌতম বুদ্ধের মূর্তি, যা এই জায়গার সবথেকে বড় আকর্ষণ। এখান থেকে আমি তোমাদেরকে সমস্ত ভিউটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো হুসেন সাগর জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখতে অভূতপূর্ব লাগছে, আর মাঝখানের বুদ্ধ মূর্তি সবথেকে বড় আকর্ষণ। আর দেখো প্রত্যেকটা জিনিস, এখানে সুন্দর বাতাস চলছে, একটা সুন্দর হাওয়া চলছে। আর দেখো এখানে তোমার লঞ্চ আছে, যে লঞ্চে করে এই টোটাল সম্পূর্ণ হুসেন সাগরটা ঘুরে দেখা যায়। এই বুদ্ধ মূর্তির কাছে যাওয়া যায়, পৌঁছানো যায় সেখান থেকে, আর সম্পূর্ণ ভিউটা নেওয়া যায়। মানে একটা দুর্দান্ত আনন্দ অনুভব করা যায়, যেটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল জিনিসটা। এই দেখো এখানে একটা ভারতের বিশাল বড় পতাকা, যে পতাকাটা মানে খুব সুন্দর লাগছে। আর দেখো এখানে বোটিং করছে একজন, আমারও খুব ইচ্ছা করছিল বোটিং করার জন্য, কিন্তু আমার কাছে সেই সময় নেই বা সেই সুযোগ হয়ে ওঠেনি। বোটিং করছে, দেখো কত স্পিডে চলছে এই হুসেন সাগরের এই বীজের মধ্যে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। বোটিং করে এগিয়ে যাচ্ছে, এবার থেমে যাবে হয়তো, আর আমিও এরপর ধীরে ধীরে এগিয়ে যাব অন্যদিকে, তোমাদের কিছু দেখানোর জন্য চেষ্টা করব, নতুন কিছু দেখানোর জন্য আরও এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই রাস্তা রাতের সময় দেখতে খুব সুন্দর লাগে, কারণ আলো জ্বলে, নেকলেসের মতো দেখতে লাগে, যার জন্য এই রাস্তাটার নাম নেকলেস রোড। আর দেখো সেই সময় আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, দেখো ভারতের পতাকাটা জলজল করছে উজ্জ্বলে, একদম এত সুন্দর লাগছে। আর এত সুন্দর হাওয়ার মধ্যে দেখো ফ্ল্যাগটা কি সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। আমি তোমাদের আরও জুম করে, যতটা জুম করা সম্ভব আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফেটে যাচ্ছে আমার স্ক্রিনটা, আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম, দেখে নাও। তোমরা কোনো সময় যদি ঘুরতে আসো, তোমাদের ভালো লাগবে। এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে, দারুণ জায়গা। রাত্রের সময় অবশ্যই আসবে, দিনের বেলা নয়। দিনের বেলা প্রচন্ড রোদ, গরমে ভালো লাগবে না, রাত্রের দিকে এসো। হুসেন সাগরের চারপাশেই দারুণ পার্ক আছে, যেখানে ঘোরার মতো জায়গা আছে। তোমরা এলে সেই জায়গাটাকেও ঘুরে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। সেখানেও বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো ঘোরার মতো, দেখার মতো, পার্কে যেগুলো থাকে আর কি, দোলনা থেকে চালু করে সমস্ত কিছু তুমি দেখতে পাবে ঘুরতে। ওরা
ওরা ওদের খাবার খাচ্ছে বেছে বেছে, নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে ভিউটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সবই অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। তার মানে এখানে কোনো একটা বড় হসপিটাল বা সোসাইটি কিছু একটা আছে, যার জন্য এত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এখানে। তোমাদের সঙ্গে আমি আজকে ঘুরতে পেরে খুব ভালো লাগছে। আর এখন যাব গিয়ে একটুখানি অনেকক্ষণ ঘুরে ঘুরে জল পিপাসা পেয়ে গেছে, তো সেই জন্য জলের সন্ধানে যাচ্ছি। তো জল এখানে পাবো না, তো আইসক্রিমের গোলা যেটা আছে, সেই ছোটোবেলায় খেয়েছিলাম, সেই আইসক্রিমের গোলা খাবো। আইসক্রিমের গোলা এখন খাবো, দেখছি খুঁজছি কোথায় আছে। এখন এইদিকে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে এসে আমি তোমাদের এই দিক থেকে যে ভিডিওটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, সর্বপ্রথম এই দিকটা দেখাচ্ছি। শেষ প্রান্তের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই দেখো, আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, এখান থেকে অনেক। এই লেকটি তৈরি হয়েছিল 1562 সালে। আর লেকের মাঝখানে যে বিশাল বুদ্ধ মূর্তিটা আছে, সেই বুদ্ধ মূর্তিটার হাইট প্রায় 18 মিটার, 60 ফুটের কাছাকাছি। সাগর বলছে, সেই হুসেন সাগরের শেষের দিকে চলে এসেছি। একদম শেষের দিকে এসে আমি এখানে আর একটা দারুণ জিনিস দেখতে পেলাম, যেটা হায়দ্রাবাদের খুব ভালো এবং বিখ্যাত জিনিস। ডক্টর বি.আর. আম্বেদকরের একটা বড় স্ট্যাচু। সেই স্ট্যাচুর ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম পাশাপাশি দুটো রাস্তার এপার আর ওপার দুদিকে রাস্তার, আমি যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার বাঁ দিকে হলো ডক্টর বি.আর. আম্বেদকরের যে স্ট্যাচুটা রয়েছে সেটা, আর এদিকে ঠিক আমার রাস্তার ডান দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে আছে সেই হুসেন সাগর। এই মূর্তিটির উচ্চতা প্রায় 125 ফুট, প্রায় 38 মিটার। এটি ভারতের সবচেয়ে উঁচু ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিগুলির মধ্যে একটি। মূর্তিটি তৈরি করতে প্রায় 360 টনের বেশি স্টিল এবং ব্রোঞ্জের ব্যবহার করা হয়েছে। এখানে ডক্টর বি.আর. আম্বেদকরের হাতে ভারতের সংবিধানের বই ধরে দাঁড়ানো অবস্থায় দেখানো হয়েছে। এই মূর্তিটি 14 এপ্রিল 2023 সালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তৎকালীন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। উদ্বোধনের দিনটি ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী। এই বিশাল মূর্তিটি ট্যাঙ্ক বোর্ড এর পাশে অবস্থিত। এখান থেকে হুসেন সাগর লেকটি খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমি তো এই প্রথমবার এত বড় মূর্তির সামনে দাঁড়িয়ে আমি দেখলাম। তোমরা কারা কারা এরকমভাবে সামনে থেকে দাঁড়িয়ে এত বিশাল বড় একটা মূর্তি দেখেছো, সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাব রুমের দিকে, কারণ কি সেখানে অনেক কাজ আছে, সেসব কাজগুলো করতে হবে। সেসব কাজ ছাড়ার পর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখা হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরম লাগলো না লাগলো। যাওয়ার সময় একটা ছোট্ট পোল মতো দেখতে পেলাম, যেটা দেখে এখানে মাছ চাষ হয় সম্ভবত। মাছের ভেরি টাইপ করা আছে, এখানে মাছ চাষ হয়। আর এখানে পার্কের মতো সাইড দিয়ে বসার জায়গা করা আছে, সেগুলো ঘুরছিল সকলে। আর এখন চলে এসেছি আবার মেট্রো স্টেশনে, ট্রেন ধরে আবার চলে যাব রুমেতে ফিরতে হবে, অনেক কাজ আছে। সেসব কাজগুলো বলতে বলতে মেট্রো ট্রেন চলে এসছে। আর মেট্রো ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি। এবার ধীরে ধীরে রুমের দিকে চলে যাচ্ছি। রুমের দিকে গিয়ে আর কি কাজ আছে না আছে সেগুলো করব। আর আজকের ভিডিও আর এর থেকে বেশি আমি বড় করব না, তার কারণ হচ্ছে আর আমার কাছে সময় নেই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন নতুন এই ধরনের হায়দ্রাবাদের ভিডিও পেতে চাইলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আমি প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তার কারণ হচ্ছে আমি হায়দ্রাবাদে কাজ করি। আর হায়দ্রাবাদে যেহেতু কাজ করি, আমি কার্পেন্টারের কাজ করি যেহেতু ঘুরে ঘুরে কাজ করি, সেই হিসাবে আমি তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিতেই থাকবো। তোমরা নতুন নতুন ভিডিও পেতে থাকবে, তো সেই হিসাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, সদা সর্বদা হাসতে থেকো। চলো বাই, টাটা, তোমরা সকলে ভালো থেকো।